নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলুন আজকে তৈরি করি পটল মালাইকারি। আপনারা চিংড়ি মালাইকারি দেখেছেন, এবারে দেখবেন পটল মালাইকারি। পটল মালাইকারি করতে গেলে প্রথমেই পটলগুলোকে এইভাবে করে গোটা গোটা রেখে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা হবে সাদা তেলে। এইভাবে করে প্রত্যেকটা পটলকে নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপরে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবেন এবং পেস্ট করে নেবেন মিক্সিতে, এবং সেখান থেকে নারকেলের দুধ বার করবেন। তারপরে তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবেন। ব্যাস, মশলাপাতি সেরকম কিছুই এই রেসিপিতে লাগে না। আর এই যে নারকেলটা দেখছেন না, অর্থাৎ যে নারকেল দিয়ে এই পটল মালাইকারিটা আমি করেছি, এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন আমার মায়ের জন্য চাম্পাহাটিতে। আর এত সুন্দর তেল বেরিয়েছে যে বলবার নয়। বাকি তেলটা দিয়ে কিন্তু আমাদের বাকি দুটো রান্না হয়ে গেছিল, মানে এই তেল দিয়েই হয়ে গেছিল। তো চলুন এবার একটু সামনে এসে কথা বলি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি ব্লগ করবো কিনা ভাবিনি, তারপরে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, বুঝে গেছেন, ওইভাবে করে করবেন। আর এই যে নারকেলটা, এটা আমার শ্বশুরবাড়ির নারকেল, মানে আমার শাশুড়ি পাঠিয়েছিল। এত তেল বেরিয়েছে, তেল মানে মানে আমরা তেল নিয়ে নিয়েছি, মানে এই তেলে আলু পোস্ত করবো, নারকেলের তেলে এত তেল বেরিয়েছিল। একদিকে নারকেল তেল যেহেতু গুড ফ্যাট, অসুবিধা হবে না, কিন্তু আমি ম্যাক্সিমামটাই নিয়ে নিয়েছি তেলটা, ওই তেলে আলু পোস্ত হয়ে যাবে, মানে আমাদের আর এক্সট্রা তেল আজকে আর খরচ করতে লাগবে না। এখন একটুখানি খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। টিফিন সব খাওয়া হলো। আর এখন হচ্ছে আমাদের আজকে নিরামিষ, শনিবার যেহেতু, পুজো আছে, আমারও আছে, মায়েরও আছে। আজকে আমাদের হচ্ছে আলু পোস্ত, মটর ডালটা ঘি ফোড়ন দিয়ে হবে, ঘি আর হিং ফোড়ন দিয়ে হবে। আমরা মুখে বলে দিচ্ছি, হয়তো আমি নাও দেখাতে পারি। মটর ডাল ওই হিং, ঘি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবেন, মটর ডাল দেবেন, দারুণ খেতে হয়। আর এই আলু পোস্ত, এই আলু পোস্ত পুরোটাই নারকেলের, মানে ওই তেলটাতেই করা, মানে এত নারকেলের দুধ থেকে তেল বেরিয়েছিল ওই পটল মালাইটা করার সময়, সেই তেলটা কাঁচিয়ে নিয়ে নিয়েছি। আর দেখুন ওই তেলেই আলু পোস্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে নিম বেগুন, আমাদের রান্না হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেল। এই নিম বেগুন থাক হোক। আর এই হচ্ছে আর এই হচ্ছে কুকারে ওই মটর ডাল হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আমি এখন একটা আলুর পরোটা খাবো, ওই আলুর পরোটা কালকেরই ছিল। হ্যাঁ আলু, ও হ্যাঁ আলু ভাতে দিতে হবে। আমার মা ফুল তুলছে কোথা থেকে জানেন? আমি দেখাই, মানে এই পা নিয়ে, মানে কি বলবো। আচ্ছা মা, কোথায় গো তুমি ফুল তুলছো? হায় ভগবান, বাগানেই তো ফুল কি অবস্থা। ওই গাছের কলা পাতাগুলো সরালাম আমি, যে ওগুলো এখন থাকুক, পরে চান করার সময় আম পেলাম। এই গুটলি মার্কা এই আমটা কোন কাজে লাগবে? এগুলো দেখি তোমার হাতে। এই তো আরে তুলবো তো। এইটা কি গাছ? এই যে ফল মতন হয়েছে, এটা কি? এগুলো জংলি গাছ, এগুলো সনাতনকে বলেছি কবে যে আসবে। এই যে এখানে আমার ফল মতন যেগুলো হয়ে আছে, এগুলো বিষ ফল মনে হয়, জানি না। দেখেছো এই ধরনের একটা গাছ আছে, ফলটা পেটো খাট, কি যেন নাম, এটা সেটা নয়। দেখেছেন বন্ধুরা? তুমি তাহলে সাবস্ক্রাইবারদের কিছু বলো, তুমি যে বলো যে দেখেছেন। আমার উদ্যম সাহস, আমার অলরেডি হাঁটু গেছে, তার সত্ত্বেও আমি কোথায় কোথায় এসে ফুল তুলছি। এই দেখো আমিও চলে এসেছি, ওই যে চলো। বাপ রে বাপ, মনটাই কিছু বলবি তো দিদার এরকম বীরাঙ্গনা ইয়ে দেখে। প্রত্যেক বাড়ি দেখেছি, দেখেছেন? দেখেন একে এবড়ো খেবড়ো জায়গা। আমি মাকে বলেছি গাছগুলো এবার ছাটিয়ে দাও, কারণ এই জায়গাটা রোদ পড়ছে না। এই জায়গাটার যে মাটিটাতে না রোদের খুব দরকার বাবা, একদম পুরো মানে ওমা সত্যি, কিন্তু তোমার গাছপালাগুলো ছাড়তে হবে কিন্তু তুমি। এবার আমি মাকে বলেছি পিছনের যে এটা রয়েছে ওখানে একটু গোবর ফেলতে। গোবর ফেললে কি হবে, মাটিটা একটু উর্বর হবে, তাহলে বেগুন গাছ, লঙ্কা গাছ লাগাতে হয়। যার দাম না সবজির, ওই ফুল গাছ ঠিক আছে, ফুল গাছও লাগানো ভালো, তার পাশাপাশি না সবজি গাছটাও লাগানো ভালো। ওমা তুমি তাড়াতাড়ি ঘরে আসো,
ঘরে আসতে বলছে কেন জানেন? ফুল কিন্তু প্রচুর তুলেছে আমার মা, প্রচুর তুলেছে। তারপরে মায়ের ফুল তোলার হচ্ছে নেশা। এই হচ্ছে আমার মেয়ে, কখনো 1 ঘন্টা বসে পড়ে না। ও 2 মিনিট বসে পড়লে মনে হয় আচ্ছা 2 মিনিট, আমি যে 1 ঘন্টা পরে তারপর উঠলাম। আজকে মার খেয়ে উঠেছে ঘুম থেকে। কি করবে, ঘুম থেকে উঠছে 10টা 10:30 বেজে যাচ্ছে। কত কাঞ্চন ফুল হয়েছে, সব ফুল প্রচুর হয়েছে। এই কাঞ্চন গাছটাকেও না কিছুটা ছাড়তে হবে। বেগুনি রঙের কাঞ্চন ফুল হয়, সেটাকেই আমরা পাচ্ছি না। পেলে আমি লাগিয়ে দিয়ে যেতাম, সত্যিই তাই, পেলে লাগিয়ে দিয়ে যেতাম। এখন 5:30। আরো দেখবেন, দাঁড়ান, ওই দেখুন 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 দেখুন, বাবা রে বাবা রে। না এই যে কুড়ি বাবা, আমাকে দাও, আমাকে দিতে। আগে তো আসতেই চাইতিস না, এগুলো তো আমরা করেছি এত বছর ধরে। ওই তো ওখানে একটা লাল ফুল আছে, ওই তো। নিয়ে আয়। যা না, যা নিয়ে আয়, নিচে হয়ে সাহস করো, এখান দিয়ে চলে। না না না, আমি এদিকে যাবো। যা। মা কামিনী ফুল গাছটা ফুল ধরে না কেন গো? কোনটা? কামিনী। ছোটটা। আর এই বেল গাছটা আমার যে কি ভালো লাগে, বেল পাতাগুলো কত অপূর্ব সুন্দর দেখুন। সবকিছু নিয়ে থাকতে হবে মনে হয়। এই বেল গাছটাকে আর একটু ছাটিয়ে দেওয়া। সব কটা গাছটাই মা ছাটাতে হবে। তার আগে এই জায়গাটা তুমি গোবর ফেলো। এখানে আমি এর পরের বার এলে আমি লঙ্কা গাছ লাগাবো আর বেগুন গাছ লাগাবো। কি বড় বড় বেল পাতা বলো তো, কি সুন্দর। এই যে গাছটা, এই যে গাছটা কি সুন্দর। কেউ না, দেখুন আরো আছে, আরো তোলার আছে। দেখুন, এই ফুল বাজার থেকে কিনতে গেলে 100 টাকার উপরে হয়ে যাবে। আমরা এইটুখানি ফুল কিনি 50 টাকা 60 টাকা হয়ে যায়। এই যে কত ফুল। ফুলটা কালকে ফুটেছিল মনে হয়, দেখতে পাইনি। সাদা নীলকণ্ঠ নেই? হ্যাঁ, এই তো ভালো নীলকণ্ঠ পেলাম, কালকে তোলা হয়নি। তুমি আমার জন্য লাল ফুল রেখে দেবে আজকে। হ্যাঁ, লাল ফুল পেলাম। লাল ফুল আর তুলসী পাতা হনুমানজির জন্য। তুলসী পাতা, তুলসী পাতা, লাল ফুল। আর আমার হিসেবে তুলেছি। এই হচ্ছে, এই ফুলগুলো তো চান করতে গিয়ে ভাবলাম। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তুলি। ফাইনালি আমরা এখানে বাবু দেখতে যাচ্ছি। একেনবাবু দেখতে যাওয়ার ইচ্ছেটা আমার বহুদিনের। আমি এমন একজন দর্শক বন্ধুরা যে ভালো সিনেমা হলে এলে মনটা আনচান করে। আমি যেমন তেমন সিনেমা দেখাটা পছন্দ করি না। আমার কাছে স্ক্রিপ্ট এবং অ্যাক্টর এবং ডিরেক্টর, এই 3টে জিনিসই ভীষণভাবে ইম্পর্টেন্ট। একেনবাবু এমন একটা সিনেমা যেটা আমার মনে হয় আজকালকার প্রজন্মের বাচ্চাদের জন্য খুব প্রয়োজন। থ্রিল তো রয়েছে, রহস্য তো রয়েছে, তার পাশাপাশি একটা হাস্যরস রয়েছে। একেনবাবু এমন একটা গোয়েন্দা ক্যারেক্টার যে একাধারে যেমন কেস সলভ করে, আরেক ঠিক সেরকম ভাবেই আরেকটি ক্ষেত্রে মজাও করে। তো যাই হোক, মনটা ভীষণই আনন্দিত ছিল, তার পাশাপাশি একটু খারাপও লাগছিল, কারণ মাকে আমার নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কারণ মায়ের তো সচরাচর সিনেমা দেখা হয় না, বিশেষ করে হলে এসে। কিন্তু মা আমাদের সঙ্গে আসতে পারেনি, তার কারণ মায়ের শরীরটা প্রথম কথা খারাপ ছিল, আর তারপরে বাড়িতে বেশ কিছু লোকজন আসারও কথা ছিল। তো সেই জন্য মা আসতে পারেনি, তার জন্য আমরা 4 জনেই এসেছি। 4 জন বলতে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে এবং আমার ছেলে। এবং আমার ছেলে কিন্তু ডিস্টার্ব করেনি। একেনবাবু দেখার জন্য আমরা বাঘাযতীতে নেমেছি। সেখান থেকে রেল লাইনটা, সরি, স্টেশনটা পেরিয়ে আমরা রিক্সায় উঠে এই বিগ বাজারে চলে এসেছি। এখানেই আমরা একেনবাবু টিকিট কেটেছি এবং বিশ্বাস করবেন না, সিনেমাটায় কিন্তু এখনো অবধি যথেষ্ট পরিমাণে ভিড় হচ্ছে। একেনবাবু 3টে,
টিকিট কাটা হয়ে গেছে। সিনেমা দেখার নেশা আমার বরাবরই। আমি সিরিয়াল দেখা খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু সিনেমার প্রতি আমার একটা প্যাশন আছে। যেমন তেমন সিনেমা আমি দেখি না। একেন বাবু, ফেলুদা, সোনাদার যে সিরিজটা মানে আসছে সেরকম টাইপের সিনেমা আমি দেখি। বেলা শুরু বেলা শেষে এই টাইপের সিনেমাগুলো আমি দেখি, যেখানে সমাজের প্রতি একটা ভালো মেসেজ রয়েছে, যেখানে সমাজের প্রতি একটা পজিটিভিটি রয়েছে। এমন সিনেমা হলে দেখবেন বন্ধুরা, যেটা দেখলে আপনি কিছু শিখতে পারবেন, আপনার মনটা আনন্দে ভরে উঠবে। মন খারাপ করার সিনেমা দেখে কোনো লাভ নেই, কারণ সেটা দেখে বেরোলে আপনার মুখটা বেজার থাকবে। তবে হ্যাঁ, একটা অপশন আছে, যদি সে মন খারাপ করা সিনেমাটার গল্প ভালো হয়, অভিনয় ভালো হয়, তাহলে দেখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা হচ্ছে সেই বিগ বাজারের ভেতরটা। এর আগেও আমি আহ মাকে নিয়ে একবার এসেছিলাম, সেটা ছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন। সেটা বেশ কয়েক বছর আগে, তখন আমার ছেলেও হয়নি, সেই সময়টাতে এসেছিলাম, ওই লাস্ট, তারপরে আর আসা হয়নি। তো যাই হোক, এইবারে মাকে আনতে পারলাম না বা মা আসতে পারলো না, খুব খারাপ লাগছিল। আর এই মুহূর্তে আমার ছেলে না একটু হতভম্ব হয়ে গেছে, ভাবছে এত লোকজনের মাঝে তো কোনো সময় থাকে না, ও ঠিক কোন দিকে যাবে কি করবে কিছু বুঝতে পারছে না। আর কিছুতেই হাঁটতে চাইছে না, সব সময় হয় ওর দিদির কোলে, না হয় ওর বাবার কোলে, এইভাবে করেই ছিল। এই শপিং মলটা আমার খুব ভালো লাগে। জানি না কেন, এখানকার যে প্রাইস গুলো রয়েছে মোটামুটি আমার কাছে ঠিকঠাকই লাগে, যদিও আমি কোনো সময় কিনিনি, কিন্তু কোয়ালিটি বলুন ডেফিনেটলি ভালো। তো যাই হোক, এই সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে চলে এসেছি একেন বাবুর একেবারেই কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা হলে ঢুকবো। আমার মনটা অত্যন্ত খুশি। আমি আমার পছন্দের সিনেমা যখন দেখতে পাই তখন আমার মন খুব ভালো থাকে। আমি সিনেমা প্রেমী বলতে পারেন, আমি সিনেমা দেখতে পছন্দ করি, সিনেমা দেখাতেও পছন্দ করি। খুব ভাল লাগে আমার। আমার মতে সিনেমা দেখবো তো হলে দেখবো, ভালো হলে দেখবো এবং ভালো সাউন্ড সিস্টেমে দেখবো, তা না হলে সিনেমা দেখে লাভ নেই। আর আমার ছেলে এখন একটুখানি ফ্রি হয়েছে, এই জায়গাটার সঙ্গে একটুখানি অ্যাডজাস্টেবল হয়েছে। তো চলুন এবার ঢুকে পড়ি একেন বাবু দেখতে। আমাকে দেখতে পাচ্ছেন তো, আমি একেবারে দাঁত কেলিয়ে একেবারে হাসছি, মানে আমি এত আনন্দিত। এবং আমার মেয়েও একেন বাবুর ফ্যান হয়ে গেছে, ওকে প্রথমবার আমি একেন বাবু জোর করেই দেখিয়েছিলাম। On your food and beverage transactions at the cinema concession. যাই হোক, একেন বাবু দেখলাম, ভালো লাগলো সিনেমাটা। এই সিনেমাটা সম্পর্কে আমার বেশ কিছু কথা বলার রয়েছে আপনাদেরকে, এবং শুধু এই সিনেমাটা সম্পর্কেই নয়, আমি বেশ কিছু কথা একটুখানি বলতে চাই ওই সমস্ত বাবা মায়েদের যারা বাংলা সিনেমাটাকে খুব একটা বেশি গুরুত্ব দেন না। সেটা আমি ব্লগের শেষে বলবো। এসকেলেটরে উঠতে আমার ভীষণ ভয় লাগে এবং আমি খুব ভয় ভয় উঠি, সেই জন্য আমার হাজবেন্ড এই ভিডিওটা করেছে আর কি। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। বাড়িতে এসেছি তখন 8টা বাজে। 8টা বাজে না যখন বাড়িতে এলাম? 7টা। হ্যাঁ, 7টা বাজে তখন, কি বলবো, 7:54, ওই হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা, একেন বাবু দেখলাম। প্রথমত বলি যে খুব সুন্দর সিনেমা, আপনারা চাইলে পয়সা খরচ করে দেখতেই পারেন। পয়সা খরচ করে দেখার সিনেমা একেন বাবু। আর বেনারসে, হ্যাঁ বেনারসে বিভীষিকাটা সবাই জানে। আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এই সিনেমাটাতে, সেটা হচ্ছে যে বেনারসের যে বিউটিটা, যে বেনারসের যে ঘাটগুলো, সেইগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর কোথাও কোনো একঘেয়েমি নেই, মেকআপ খুব ভালো, ক্যারেক্টার যেগুলোকে চুজ করা হয়েছে, মানে একেন বাবু এবং বাপি বাবু এবং প্রমথ বাবুকে বাদ দিয়ে বাকি যে ক্যারেক্টারগুলোকে চুজ করা হয়েছে তারা অ্যাবসলিউটলি ফাইন তাদের মানে ক্যারেক্টারের ইয়েতে, ওটা খুব ভালো লেগেছে। বেনারসকে নিয়ে সিনেমাটা আমার মনে হয় সত্যজিৎ রায়ের পরে আবার অনেক বছর পরে আবার একেন বাবু ক্ষেত্রে হলো, যে একেন বাবু বেনারসে গিয়ে কেস সলভ করলেন, যেমন ফেলুদা করেছিল। ব্যাপারটা সেম, ফেলুদাও কিন্তু বেনারসে ঘুরতে গেছিল, তো সেখান থেকে গণেশের ব্যাপারটা এলো, তো উনি আবার জড়িয়ে পড়লেন। তো একেন বাবুর ক্ষেত্রে ব্যাপারটা সেমই হয়েছে, উনি ছুটি কাটাতে গেছেন, তারপর ছুটি কাটাতে গিয়ে বিভিন্ন ঘটনাচক্রে একটা সাসপেন্স বা একটা ঘটনাচক্রে জড়িয়ে পড়ছেন এবং সেখান থেকে কেস সলভ করছেন। বুদ্ধিমত্তা, প্রথম কথা হচ্ছে গল্প, একটা গোয়েন্দা গল্পে না মেন হচ্ছে গল্প, আর তারপরে হচ্ছে আপনি যখন ওটাকে অ্যাজ এ ডিরেক্টর প্রেজেন্ট করছেন তখন আগে অ্যাকশনটাকে দেখিয়ে পরে কারণটাকে বলা, এটাই হচ্ছে গোয়েন্দা গল্পের সব থেকে দুটো বড় বড় ভিত। আগে কারণ বলে দিলে কোনোদিনই গোয়েন্দা গল্প হিট হয় না,
একেন বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে একটা রহস্য, কেন এটা হচ্ছে, কে এটা করলো, এরকম একটা ব্যাপার আসছে। সেটা এনজয় করেছি আমরা, সেটা আমাদের খুব ভালো লেগেছে। তো একেন বাবু দেখা যেতেই পারে। আর সব থেকে অনবদ্য যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে বেনারসকে খুব ফিল করেছি। মানে সত্যিটাই যখন করেছিলেন জয় বাবা ফেলো না, তখন যেমন বেনারসটা ছিল ফাঁকা টাইপ, ফাঁকা ফাঁকা লেগেছিল। এখন আর সেই বেনারস নেই। মানে এখন তো বহু বছর পর মানে বেনারস মানে ঘিঞ্জি মতন হয়ে গেছে। কিন্তু সিনেমাটোগ্রাফি বলুন, ক্যামেরা বলুন, ডায়লগ বলুন, সমস্ত দিক থেকে একেন বাবু কিন্তু 100/100, এতটুকু খুঁত নেই কোথাও। উইকেন্ডে গিয়ে দেখার মতন সিনেমা, পয়সা খরচ করে দেখার মতন সিনেমা। ভালো লাগবে আপনাদেরকে, গিয়ে দেখে আসুন। আর বাচ্চাদেরকে দেখান, কারণ ফেলুদা, বেলা শুরু বেলা শেষে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, শাখা প্রশাখাটা হয়তো আরেকটুখানি এল্ডার এজের, কিন্তু এই যে কটা আমি সিনেমা বললাম না, বেলা শুরু বেলা শেষে, একেন বাবু বা সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, এগুলো বাচ্চাদেরকে দেখান, এগুলো দেখানোর দরকার আছে। ঠিক আছে, আজকাল তো আবার অনেক বাবা মারা বাচ্চা জন্মালেই প্রজাপতিকে বাটারফ্লাই বলতে শেখায়, তাদের আবার লজ্জা করে বাংলা শেখাতে। খোলো না, ও আসতে চাইছে তো, তাদের আবার লজ্জা করে বাংলা শেখাতে। আমাদের বাড়িতেই আছে, মিথ্যে কথা বলে লাভ নেই। তারা বলছে বাটারফ্লাই, ওটা দেখো বাটারফ্লাই, মানে ওটা প্রজাপতি বলতে তার বাবা মাদের ভীষণভাবে লজ্জা করছে। মানে এই সমস্ত বাবা মারা ভুলে যায় যে বাংলাটাই কিন্তু মাতৃভাষা, ইংলিশটা কিন্তু নয়। ইংলিশ আমরা এখন প্রয়োজনে শিখছি, আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12টা বেজে গেছে, সেই জন্য বাবা মায়েরা মানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে। এটাই মেন ফ্যাক্ট। বাবা মায়েরা আসলে কোনো অপশন নেই। আজকে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা ভালো হয় না, সিরিয়াসলি আবার আগের মতন কিন্তু বাবা মায়ের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই করাবে। আবার আরশোলাকে আরশোলা বলা যাবে না, তাদেরকে ককরোচ বলতে হবে। আমার মনে হয় ককরোচ বললে বোধহয় আরশোলাটার রংটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা কিছু ব্যাপার। আগে বাচ্চাদেরকে বাংলা শেখান, বাংলা সিনেমা দেখান, সব থেকে বড় কথা হচ্ছে এটা। সব থেকে ভালো রহস্য গল্প দেখান, যেগুলো ওরা এনজয় করবে। একেন বাবু এনজয় করার মতন সিনেমা। সত্যিটাই যে দুখানা ফেলুদা বানিয়ে গেছেন, আইকনিক মুভি, ওগুলো এনজয় করার মতন সিনেমা, ওগুলো দেখান। বেলা শুরু বেলা শেষেতে ভাই বোনদের মধ্যে বন্ডিং দেখানো হয়েছে। শুধুমাত্র সেটাই নয়, পারিবারিক একটা বন্ডিং দেখানো হয়েছে। বেলা শুরুতে তো মনে হয় বোনেরাই চাইছে যে দাদা যতই ডিভোর্স হোক না কেন, সে বৌদিকে ফিরিয়ে আনা হোক, এই যে একটা মেন্টালিটিটা দেখানো হয়েছে, এইগুলো দেখান। শুধু ইংরাজি শেখালাম বাচ্চাকে, তাহলে আমার বাচ্চা বিশাল শিক্ষিত হয়ে গেল, সেটা নয়। ইংরাজি একটা ল্যাঙ্গুয়েজ, যেমন হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, সেরকম ইংলিশে একটা ল্যাঙ্গুয়েজ। ওটাকে নিয়ে ঢাক পিটিয়ে পিটিয়ে দেখানো, বলা, ওটা আমার মনে হয় ঠিক না। ইংরাজি বলো, ডেফিনেটলি বলা উচিত, প্রয়োজনে বলা উচিত। ঠিক আছে, আমি ইংরাজি বেশি বেশি জানি এটা দেখানোর জন্য বলা উচিত না। আমার জানাশোনা এরকম অনেক রয়েছেন যারা ইংরাজি খুব ভালো জানেন, কিন্তু তারা কখনোই তাদের মাতৃভাষার ওপরে সম্মান হারাননি বা হারায়নি। আমার নিজের আত্মীয়ের মধ্যেই আছে, ভীষণ ভালো ইংরাজি বলতে পারে, ইংরাজি শব্দের মধ্যে দখল ভালো, ইকুয়ালি আবার বাংলা ভালো বলতে পারে, বাংলা শব্দের মধ্যে দখল ভালো। ভাষাকে সম্মান করুন। নিজের স্ট্যাটাস বাড়াতে গিয়ে ইংরাজি বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রজাপতি বলতে শেখান, বাটারফ্লাইটা পরে শেখাবেন, আরশোলাটা আগে বলতে শেখান, ককরোচটা পরে শেখাবেন। ঠিক আছে, তো যাই হোক, এটাই বলার ছিল। একেনবাবু দেখে আসুন, ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বললাম না, আমার মনের মধ্যে খুব জ্বালা ছিল, মানে কিছু পার্টিকুলার মানুষকে কেন্দ্র করে। বলে দিয়েছি, জ্বালা কমে গেছে। ঠিক আছে, টাটা করে দাও। এটা টাটা, ঠিক আছে, টাটা। এই যে টাটা করো, টাটা টাটা।